এরপরে আসো আমাদের মাসেল অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আমরা কি মাসেল, এর ভিতরে লেয়ারের ভিতরে আমরা অনেকগুলো মাসেল নিয়ে আলোচনা করে রেখেছি। যেমন আমি যদি বলি ইম্পর্টেন্ট মাসেল গুলো আমরা এখানেই আলোচনা করে রেখেছি। যেমন এইখানে যে তিনটা যে মাসেল লেয়ার আমি বললাম, ঠিক আছে, এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। আর একটা ইম্পর্টেন্ট মাসেল কি বলছিলাম, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এইগুলোই তো আমাদের এখানে মাসেল আছে। এছাড়া আমাদের এক্সট্রা দুইটা মাসেল পাওয়া যায়, এগুলো তো ইম্পর্টেন্ট না, তারপর একটু লাগে, এগুলো সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। তো আমরা এবার মাসেল গুলো সম্পর্কে, তাহলে আমাদের কি কি মাসেল পেলাম, তাহলে আমরা এখানে একটু পড়ে ফেলি যে আমাদের কি কি মাসেল আছে। মাসেলস অফ অ্যান্টেরিয়র, কি কি মাসেল আমরা পাই। তাহলে প্রথম যে মাসেলটা একদম আমাদের স্কিন সুপারফিশিয়াল ফাসা। স্কিন সুপারফিশিয়াল ফাসার পরেই আমরা ল্যাটারালি কোন মাসেলটা পাবো, এক্সটার্নাল অবলিক মাসেল। তারপরেই কোনটা পাবো আমরা, ইন্টারনাল মাসেল। তারপরেই আমরা কোন মাসেলটা পাবো, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল। তারপরে আমরা মিডিয়ালি, আমাদের ল্যাটারালি তো আর কোনো মাসেল নেই, মিডিয়ালি আর কি পাবো, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। আর কি পাবো, পিরামিডালিস মাসেল, পিরামিডালিস মাসেল। এবং লাস্ট আমাদের কি পাবো, ম্যাস্টেরিক মাসেল, প্রিমাস্টেরিক মাসেল মাসেল। এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট তারপরও জানতে তো হবে আমাদের সবকিছু, ঠিক আছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই মাসেলগুলো, ঠিক আছে, এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক মাসেল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এই চারটা হচ্ছে আমাদের মেইন মাসেল, ঠিক আছে। এই চারটা আমাদের মেইন মাসেল। এছাড়া আমাদের আর কিছু অ্যাক্সেসরি মাসেল আছে, পিরামিডালিস মাসেল এবং প্রিমাস্টেরিক মাসেল, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে মাসেল গুলো জানবো। আচ্ছা, প্রথমেই আমাদের কি আসে, আমাদের এক্সটার্নাল অবলিক মাসেল, ঠিক আছে, এক্সটার্নাল অবলিক মাসেল। প্রত্যেকটা মাসেলের আমাদের কি কি জানতে হবে, অরিজিন জানতে হবে, ইনসারশন জানতে হবে, নার্ভ সাপ্লাই জানতে হবে, এবং এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের ক্ষেত্রে তিনটা মাসেলের ক্ষেত্রে একটু ডিরেকশনটা আসলে জানতে হবে। কারণ মাসেল এরকম বাইরে থেকে হুট করে একটা মাসেল দেখে তোমার চেনা যাবে না। তো আমরা চিনবো কিভাবে, ডিরেকশন দেখে। দেন হচ্ছে তোমার অ্যাকশনটা জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এক্সটার্নাল অবলিক মাসেল, এবার এক্সটার্নাল অবলিক মাসেল পড়ার আগে তোমাদের আমি একটু দেখাই মাসেলটা আসলে কিরকম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অবলিক মাসেল। দেখো এক্সটার্নাল অবলিক মাসেলটা একটু ভালো করে দেখো, এক্সটার্নাল অবলিক মাসেলটা এইভাবে দেখো। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা তোমার পিছন থেকে, রিবস থেকে, ঠিক আছে, রিবস থেকে তোমার কয়টা রিবস, মোট 8টা রিবস। দেখো 8টা রিবস কানেক্ট করলে, কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8, মোট 8টা রিবস থেকে তোমার 8টা ডিজিটেশনের মাধ্যমে এটা অরিজিন হয়েছে, ঠিক আছে। 8টা রিবস থেকে 8টা ডিজিটেশনের মাধ্যমে এটা অরিজিন হয়েছে। এবং এটা ইনসারশন হয়েছে কোথায়, দেখো আমাদের এই যে এই রিজনটা ইনসারশন হয়েছে আমাদের এই যে ইলিয়াক ক্রেস্টে এসে আমাদের এটা ইনসারশন হয়েছে। আর কোথায় ইনসারশন হয়েছে, আর হচ্ছে আমাদের এই যে এইখানে লিনিয়াল বা মানে মিডল বরাবর লিনিয়াল বাই, এটা হচ্ছে ইনসারশন হয়েছে, ঠিক আছে। ইনসারশন, তাহলে আমরা এখানে মাসেল দেখতে পাচ্ছি, এই লাল কালারের মাসেল। তাহলে এই পাশের এই নিচের দিকের এই যে হোয়াইট কালারের এইগুলো কি, আসলে তোমার রেকটাস অ্যাবডোমিনাস মাসেল গুলো তোমার এই যে ল্যাটেরাল পাশ পর্যন্ত এসে এখানে মাসেল থাকে, তারপর এগুলোর মাসেল থাকে, এগুলো তখন অ্যাপোনিউরোসিস তৈরি করে, ঠিক আছে। এর যে ফাইবার গুলো, এই ফাইবার গুলো মিলে অ্যাপোনিউরোসিস তৈরি করে। এই অ্যাপোনিউরোসিস গুলো তোমার বিভিন্ন জায়গায় ইনসারশন করে, ঠিক আছে। এই অ্যাপোনিউরোসিস গুলো বিভিন্ন জায়গায় ইনসারশন করে। তাহলে মোটামুটি বুঝতে পারলো যে অরিজিন হয় মোটামুটি এই রিবস এর 6টা রিবস, মোট 8টা রিবস থেকে, এই 8টা রিবস থেকে অরিজিন হয় এবং ইনসারশন হয় তোমার কিছু কিছু মাসল ফাইবার ইনসারশন হয় ইলিয়াক ক্রেস্টে, এবং কিছু মাসল ফাইবার অ্যাপোনিউরোসিস তৈরি করে তোমার লিনিয়া আলবাতে ইনসারশন হয়। তো আমরা এবার এটা মাসলটা এখানে দেখি ভালো। তাহলে আমাদের অরিজিন,
ঠিক আছে, প্রথমে সাম অরিজিন। আমাদের এইখানেও আমরা ফিগারটা ভালো মতো দেখতে পারি, এখানেও আমরা মাসেল গুলো দেখতে পারি। এই দেখো, এই যে মোট হলো তোমার এই 8টা রিপস থেকে তোমাদের এটা ইনসারশন হয়, মানে অরিজিন হয়। তাহলে অরিজিন হয় ফ্লেশি ডিজিটেশনের মাধ্যমে। ঠিক আছে, ফ্লেশি ডিজিটেশনের মাধ্যমে অরিজিন হয়। ফ্লেশি ডিজিটেশন, ফ্লেশি ডিজিটেশন ফ্রম 8 রিপস। ফ্লেশি ডিজিটেশন ফ্রম 8 রিপস, মানে 8টা রিপস থেকে তোমার ফ্লেশি ডিজিটেশন হবে। 8টা রিপস কত? তোমার ফিফথ রিপস থেকে 12th রিপস পর্যন্ত, ফিফথ রিপস থেকে 12th রিপস পর্যন্ত তোমার এটা ফ্লেশি ডিজিটেশন ক্রমশ 8 রিপস। এখানে তুমি যদি হিসাব করো তাহলে 5 6 7 8 9 10 11 এবং এই তোমার 12, এই 8টা রিপস থেকে তোমার ফ্লেশি ডিজিটেশনের মাধ্যমে তোমার এটা এগুলো হবে। এবার ইনসারশন হবে কোথায়? ঠিক আছে, এটা ইনসারশন হওয়ার দুইটা সিস্টেম আছে। দুইটা সিস্টেম, একটা হচ্ছে তোমার এই জায়গাটা ইনসারশন হচ্ছে, এই জায়গাটা ইনসারশন হচ্ছে, আর একটা দেখো এই পর্যন্ত মাসলটা আসছে, কিন্তু তোমার ইনসারশন এটা কিন্তু তারপরে এই জায়গায় যে এই যে লিনিয়াল বা জিফয়েড প্রসেস থেকে এই যে লিনিয়া আলবা আসছে, এই লিনিয়া আলবা এই কথা এখন বলতে পারছো এগুলো রেক্টা। এখানে তো রেক্টাস মাসল তো ভিতরে থাকে, তাই না? এর বাইরে এই যে মাসেল গুলো এই পর্যন্ত এসে অ্যাপোনিউরোসিস তৈরি করে, এবং অ্যাপোনিউরোসিস তৈরি করে এটা এই যে লিনিয়া আলবার সাথে যুক্ত হয়। ঠিক আছে, শুধু এই মাসলটা, এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক মাসল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস, এই তিনটা মাসলই তোমার অ্যাপোনিউরোসিস তৈরি করে। ঠিক আছে, অ্যাপোনিউরোসিস করে দেন এরা হচ্ছে লিনিয়া আলবার সাথে যুক্ত হয়। আমি পরেই পড়াবো যে এই তিনটা মাসেলের অ্যাপোনিউরোসিস এর ফলেই তোমার এই অ্যাপোনিউরোসিস অ্যাড হওয়ার ফলে মেইনলি রেক্টাস শীটটা তৈরি হয়। ঠিক আছে, রেক্টাস শীট তৈরি হয় মেইনলি তোমার এই তিনটা মাসেলের অ্যাপোনিউরোসিস দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হলো এই ফ্লেশি ফাইবারের মাধ্যমে হলো ইনসারশন হলো, আর একটা হলো তোমার অ্যাপোনিউরোসিস এর মাধ্যমে। তাহলে ফ্লেশি ফাইবার যেটা, ফ্লেশি ফাইবার, এই ফ্লেশি ফাইবারের মাধ্যমে তোমার মানে ইনসারশন হবে কোথায়? এটা তোমার হবে আউটার লিপ, আউটার লিপ অফ ইলিয়াক ক্রেস্ট, আউটার লিপ অফ ইলিয়াক ক্রেস্ট। ঠিক আছে, এই যে আউটার লিপ অফ ইলিয়াক ক্রেস্টের, মানে আমাদের একটা ইলিয়াক ক্রেস্টের, এরকম একটা ইলিয়াক ক্রেস্টের, এটা ধরো একটা ক্রেস্ট। ঠিক আছে, ইলিয়াক ক্রেস্টের তিনটা ডিজাইন থাকে। একটা হচ্ছে তোমার যেটা ভিতরের দিকে সেটাকে বলে হচ্ছে ইনার লিপ, যেটা বাইরের দিকে সেটাকে বলে আউটার লিপ, আর ভিতরের দিকেরটাকে বলা হচ্ছে হলো ইন্টারমিডিয়েট লাইন। ঠিক আছে, আউটার লিপ, ইনার লিপ এবং ইন্টারমিডিয়েট লাইন, এই তিন জায়গায় তিন ধরনের মাসল অ্যাড হয়। ঠিক আছে, তাহলে আউটার লিপ জায়গা সেটা হচ্ছে আমাদের ইনসারশন অফ এদের ফ্লেশি ফাইবার অফ এক্সটার্নাল অবলিক মাসল। ঠিক আছে, আর অ্যাপোনিউরোসিস যেটা আছে, ঠিক আছে, অ্যাপোনিউরোসিস, ঠিক আছে, এই অ্যাপোনিউরোসিসের আবার একটু ভাগ আছে। ঠিক আছে, অ্যাপোনিউরোসিস তোমার মিডিয়াল মিডিয়াল পার্ট আছে একটা, আর এটা হচ্ছে তোমার ল্যাটেরাল পার্ট আছে একটা। দেখো অ্যাপোনিউরোসিসটা এই যে এটা ধরো এটা হচ্ছে তোমার মিডিয়াল পার্ট, এবং এইটা এখানে দেখা যাচ্ছে না কিন্তু এটা আরো এখানে অ্যাড থাকে। ঠিক আছে, আরো এখানে এক্সটেন্ড থাকে। ঠিক আছে, এই মিডিয়াল পার্টটা তোমার অ্যাপোনিউরোসিস হয়ে এই মিডিয়াল পার্টটা কোথায় ইনসারশন হয়? এটা হচ্ছে তোমার লিনিয়া আলবা, লিনিয়া আলবাতে তোমার ইনসারশন হয়। আর যে ল্যাটেরাল পার্টটা, এই ল্যাটেরাল পার্টটা আসলে এইভাবে তোমার ইনসারশন হয়। ল্যাটেরাল পার্টটা তোমার কি হয়? ল্যাটেরাল পার্টটা তোমার ফোল্ডেড, ফোল্ড হয়ে যায়। ঠিক আছে, ফোল্ডেড আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড আপন ইটসেলফ। ঠিক আছে, আপন itself, মানে এর নিজের চারদিকে, অ্যান্ড অন ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং ইঙ্গুইনাল লিগামেন্ট তৈরি করে। ঠিক আছে, এই ইঙ্গুইনাল লিগামেন্ট সম্বন্ধে আমরা ডিটেলস পড়বো, শুধু আপাতত এখানে জেনে রাখো
যে এইটা হচ্ছে তোমার এই যে অ্যাপোনেউরিসিস অফ এই ইঙ্গুইনাল লিগামেন্ট তৈরি হয় এক্সটার্নাল অবলিক মাসলের এই ল্যাটারাল অ্যাপোনেউরিসিস এর মাধ্যমে। ঠিক আছে, ল্যাটারাল অ্যাপোনেউরিসিস এর মাধ্যমে তোমার এই ইঙ্গুইনাল এটা তৈরি হয়। এই ইঙ্গুইনালটা তোমার মানে লিগামেন্টটা কোথায় কোথায় যুক্ত থাকে? এটা যুক্ত থাকে তোমার অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে, এই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে তোমার এই জায়গা পিউবিক টিউবারকল পর্যন্ত, পিউবিক টিউবারকল পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত তোমার ইলিয়াক ক্রেস্টটা থাকে, মানে ইঙ্গুইনাল লিগামেন্টটা থাকে। এই ইঙ্গুইনাল লিগামেন্টের উপরেই আমাদের মেইনলি ইঙ্গুইনাল ক্যানেলটা আমরা পাই। ঠিক আছে, ইঙ্গুইনাল ক্যানেলটা আমরা মেইনলি ওইখানেই পাই। আচ্ছা, এরপর আসো, এই পর্যন্ত গেল আমাদের ইনসারশনটা। এরপর আসো আমাদের নার্ভ সাপ্লাই। মানে নার্ভ সাপ্লাই মনে রাখবা, নার্ভ সাপ্লাই হবে এটার আমাদের ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ, কিউটেনিয়াস নার্ভ, ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ। ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ কত? T7 থেকে T12 পর্যন্ত। ঠিক আছে, T7 থেকে T12 পর্যন্ত এটা হচ্ছে ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ, এটা মনে রাখবে। এরপর আসলে আমাদের ডিরেকশন। এবার দেখো এই ফাইবারগুলোর ডিরেকশন কি, এগুলো সব তোমার ডাউনওয়ার্ড না, সব তোমার দেখো ডাউনওয়ার্ড, তাহলে এটার ডিরেকশন হবে তোমার ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়াল। ঠিক আছে, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়াল। আচ্ছা, এবার আসলে অ্যাকশন আসো। অ্যাকশন আছে তোমার, এটা কি করে? ইট ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেশার, ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেশার এবং ল্যাটেরাল ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক, ল্যাটেরাল ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক। ঠিক আছে, মানে এটা কি করবে? অ্যাবডোমিনাল প্রেশারটাকে ইনক্রিজ করবে। যখন তোমার ভমিটিং বা কফিং হবে তখন কি করে? এগুলো আসলে তোমার কনস্ট্রিক্ট করে, কনস্ট্রিক্ট করলে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালটা, অ্যাবডোমিনাল যে প্রেশার আছে, ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার আছে, সেগুলোকে এটা ইনক্রিজ করে। এবার এটা যখন তোমার ই হয়, মানে কন্ট্রাক্ট করে, তো কন্ট্রাক্ট করলে কি করে? আমাদের যেহেতু ল্যাটেরাল সাইডে এটা অবস্থিত, সেহেতু এটা আমাদের ল্যাটেরাল ফ্লেকশন করে, ট্রাঙ্কের ল্যাটেরাল ফ্লেকশন। এই অ্যাকশন দুইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আশা করি এখান থেকে কোনো সমস্যা নেই। তারপর আমি একটু ওভারভিউ দিয়ে যাই যে এটা হচ্ছে তোমার 8টা ফ্লেশি ডিজিটেশনের মাধ্যমে তৈরি হবে। 8টা ফ্লেশি ডিজিটেশনের অরিজিন হবে 8টা রিপস থেকে, ফ্লেশি ডিজিটেশনের মধ্যে 5 থেকে 12 রিপস মধ্যে। এরপর তোমার ইনসারশন হবে কোথায়? ইনসারশন হবে একটা হচ্ছে তোমার ফ্লেশি ফাইবারের সাহায্যে, ফ্লেশি ফাইবারের সাহায্যে, আর একটা কি অ্যাপোনেটসের সাথে। ফ্লেশি ফাইবারের সাথে সেটা কোথায় হবে? আউটার লিপ অফ ইলিয়াক ক্রেস্ট। আর যেটা অ্যাপোনেটসের মাধ্যমে সেটা হচ্ছে তোমার মিডিয়াল হতে পারে এবং ল্যাটেরাল হতে পারে। মিডিয়ালি এটার কোথায় হবে? মিডিয়ালি হচ্ছে তোমার এই যে লিনিয়া আলবা এসে হবে, লিনিয়া আলবা এসে হবে, এবং ল্যাটেরালি এটা হচ্ছে ফোল্ড করে কি তৈরি করবে? ফোল্ড করে তোমার ইঙ্গুইনাল লিগামেন্ট তৈরি করবে, যেটা হচ্ছে তোমার এই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত এক্সটেন্ড করবে। ঠিক আছে, এর ডিরেকশন কেমন হবে? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়াল। ঠিক আছে, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়াল। আর এটার অ্যাকশন হবে কি? ইট ইনক্রিজ ইন্টারডিনাল প্রেশার এবং ল্যাটেরাল ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক। ঠিক আছে, এবার আমরা পরের মাসেল, এবার হচ্ছে তোমার ইন্টারনাল অবলিক। দেখো, ইন্টারনাল অবলিক মাসেলটা যদি আমরা একটু এখানে দেখি, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অবলিক মাসেল। ইন্টারনাল অবলিক মাসেল, তাহলে দেখো ইন্টারনাল অবলিক মাসেলটা তোমার পিছনের দিকে, এই যে রিবস থেকে এই দেখো, এটা তোমার অরিজিন করে আসলে মেইনলি পিছনে থোরাকোলাম্বার ফাসা থেকে। ঠিক আছে, পিছনে থোরাকোলাম্বার ফাসা এবং যে ইন্টারমিডিয়েট লিপ থাকে। ঠিক আছে, এই ইন্টারমিডিয়েট লিপ অফ ইলিয়াক ক্রেস্ট থাকে, এবং কোথা থেকে? লিঙ্গুইনাল, যে তোমার ইঙ্গুইনাল আমাদের কি বলে এটা, ইঙ্গুইনাল লিগামেন্ট, এই ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটেরাল 2/3 থেকে এটা অরিজিন করে। ঠিক আছে, তাহলে অরিজিন করলো 3টা জায়গা থেকে। এই যে পিছনে থোরাকোলাম্বার ফাসা সম্বন্ধে ডিটেলস পড়াবো। তারপর তোমার অ্যান্টেরিয়র
টু থার্ড, দেখো এটা হলো অ্যান্টেরিয়র, এটা হচ্ছে আমাদের ইলিয়াক ক্রেস্ট। এই ইলিয়াক ক্রেস্টের অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য অ্যান্টেরিয়র টু থার্ড অফ ইন্টারমিডিয়েট লিপ। এবং তোমার এটা আর কোথা থেকে করবে? এটা আর করবে আমাদের যে ইঙ্গুইনাল লিগামেন্ট আছে, এই ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটেরাল টু থার্ড থেকে আমাদের এটা অরিজিন পাবে। এবং এটা ইনসার্শন করে অনেকগুলো জায়গায়, যেমন এইখানে তোমার ইনসার্শন করতেছে, এইখানে দেখো 10th 11th 12th রিবে, 10th 11th 12th রিবে আমাদের ইনসার্শন করতেছে। এবং অনেক জায়গায় বলে যে এটা অল 6 কোস্টাল কার্টিলেজেই এটা তোমার ইনসার্শন করে। তারপর দেখো এই যে টিপটা হচ্ছে তোমার জিফয়েড প্রসেসে ইনসার্শন করতেছে, এবং মিডিয়ালি এটা তোমার লিনিয়া আলবায়ও ইনসার্শন করতেছে। ঠিক আছে, লিনিয়া আলবায়ও ইনসার্শন করতেছে। তো এইটা হচ্ছে তোমার মোটামুটি ইন্টারনাল অবলিক মাসল। ঠিক আছে, তবে তাহলে এটা আমরা এখানে ধরে দিচ্ছি। তাহলে দেখো আমাদের এই যে সেম মাসল এখানে, সেম মাসল এখানে, এখানে আমাদের এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের ইলিয়াক ক্রেস্ট, এটা হচ্ছে আমাদের লিনিয়া আলবা হবে, এখানে লিনিয়া আলবা হবে, এইখানে হচ্ছে এই যেগুলো ছিল অ্যাপোনিউরোসিস, আর এইগুলো হচ্ছে তোমার এই যে অ্যাটাচমেন্ট দেবে, এই জায়গাটা এক্সটেন্ড করে তোমার জিফয়েড প্রসেস পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা অরিজিন হয় কোথা থেকে। এটা অরিজিন হবে মেনলি তিনটা জায়গা থেকে। ঠিক আছে, তিনটা জায়গা থেকে অরিজিন হবে, তিনটা জায়গা থেকে অরিজিন হবে। ফার্স্ট অরিজিন তোমার যেটা, যে জায়গাটাকে হবে সেটা ছিল অ্যান্টেরিয়র টু থার্ড, অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য ইন্টারমিডিয়েট of India crest। তারপরে তোমার 2 নম্বরে হবে কি? 2 নম্বর হবে ল্যাটেরাল টু থার্ড অফ আপার সারফেস অফ ইনগুইনাল লিগামেন্ট। এবং থার্ড 3 নম্বর যেটা, 3 নম্বর যেটা সেটা কি? সোরাকোলাম্বার ফাসা, সোরাকোলাম্বার ফাসা, সোরাকোলাম্বার ফাসা থেকে, এই তিনটা জায়গা থেকে এটা উৎপন্ন। কি কি বললাম? The anterior two-third of the intermediate line of iliac crest, এটা হচ্ছে তোমার lateral two-third of the upper surface of inguinal ligament এবং thoracolumbar fascia। ঠিক আছে, এবার ইনসারশন হবে কোথায় কোথায় বললো? ইনসারশন হবে এটা 10th to 12th costal cartilage। অনেক জায়গায় এটা বলছে যে তোমার এই যেমন লোয়ার 6 কোস্টাল কার্টিলেজ থেকে এটা হয়। ঠিক আছে, কিন্তু মেইন অ্যাটাচমেন্ট এটা 10 to 12 রিবেলে। ঠিক আছে, তারপর কোথায়? তারপর মিডিয়ালি এটা লিনিয়া আলবা থেকে, মিডিয়ালি এটা লিনিয়া আলবায় থাকে। এবং এটা তোমার মিডিয়ালি লিনিয়া আলবায় থাকবে। তারপরে তোমার এটা কোথায় থাকবে? এটা এই যে পোর্শনটা, এটা তোমার জিফয়েড প্রসেসে, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেসে থাকবে। জিফয়েড প্রসেস থাকার পরে তারপরে আর কোথায় দেবে? এরপরে তোমার নিচের দিকে এখানে তোমার পিউবিক ক্রেস্টে থাকবে, পিউবিক ক্রেস্ট এবং পেকটেন পিউবিস, পেকটেন পিউবিস, এই কয়টা জায়গায় তোমার এড়িয়ে দেবে। ঠিক আছে, 10 to 12 কোস্টাল কার্টিলেজ, লিনিয়া আলবা, জিফয়েড প্রসেস, পিউবিক ক্রেস্ট এবং পেকটেন পিউবিস, এই 5টা জায়গায় তোমার এটা ইনসার্শন হবে। এবার নার্ভ সাপ্লাই, এই নার্ভ সাপ্লাইটা কেমন হবে? এই নার্ভ সাপ্লাই এটাও তোমার যেহেতু ল্যাটারালি থেকে, সেহেতু তোমার ল্যাটারাল কিউটেনাস, এটা নার্ভ সাপ্লাই তোমার 3টা হবে। কি কি? এটা নার্ভ সাপ্লাই হবে তোমার ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ, ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ কত? T7 থেকে T12। তারপরে তোমার ইলিও
ইনগুইনাল নার্ভ, ইলিগুইনাল নার্ভ, এল অন, আর ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ তোমার এল টু তে থাকবে। ঠিক আছে, এটার ডিরেকশনটা কি? এটার ডিরেকশনটা হবে তোমার, দেখো এটা হচ্ছে তোমার আপওয়ার্ড যাচ্ছে, আপওয়ার্ড যাচ্ছে, তাহলে এটা কি আপওয়ার্ড, আপওয়ার্ড আর সেমি, আপওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়াল, আপওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়াল। আর এটার অ্যাকশন কি? এটার অ্যাকশন হবে সেম, ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, এবং ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটাকে ইনক্রিজ করবে, এবং ল্যাটেরাল ফ্লেকশন অফ ট্রাঙ্ক, ল্যাটেরাল ফ্লেকশন অফ দ্য ট্রাঙ্ক। ঠিক আছে, তাহলে এই আছে তোমার এখানে পড়াশোনা। ইন্টারনাল অবলিক মাসল থেকে এইটুকু জানলে এখান থেকে আর তোমার আটকানোর মতো কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পরেরটা কি বলছে? পরের মাসলটা কি? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। ঠিক আছে, ল্যাটারালি এটা হচ্ছে আমাদের লাস্ট মাসল। তো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলটার মোটামুটি এটার মতোই। ঠিক আছে, তো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলটা আমরা একটু দেখি। এটার সম্বন্ধে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলটা দেখে একদম মোটামুটি সেম এই, ঠিক আছে, মোটামুটি সেম, কিন্তু এই ওইটার ক্ষেত্রে যেমন তোমার ইনসারশন ছিল রিবসে, এইটার কিন্তু অরিজিনটাই হয় তোমার এই এই থেকে, অরিজিনটা হবে তোমার এখান থেকে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, অরিজিন হবে তোমার রিবস থেকে অরিজিন হয়, আদারওয়াইজ তোমার মোটামুটি সব সেম। ঠিক আছে, আদারওয়াইজ তোমার এইখানে দেখো, এইখানে শুধু, আর এইখানে যে অ্যাটাচমেন্টটা, ঠিক আছে, এখানে অ্যাটাচমেন্টটা হবে তোমার ইনার লিপে। ঠিক আছে, অরিজিনটা হবে ইনার লিপে, ওইটা ছিল কি ইন্টারমিডিয়েট লাইনে ছিল, আর এটা হচ্ছে ইনার লিপ থেকে অরিজিন করবে। আর সব মোটামুটি সেম, আমি যখন লিখবো তখন তোমরা জানতে পারবা। ঠিক আছে, এটা মানে আমরা অরিজিন, তাহলে এটার অরিজিন হবে, এইটার অরিজিন হচ্ছে তোমার চারটা জায়গা থেকে। ঠিক আছে, আগেরটা ছিল যেমন তিনটা জায়গা থেকে, এইটা হচ্ছে তোমার চারটা জায়গা থেকে, চারটা জায়গা থেকে। প্রথম অরিজিনটা কোথা থেকে হবে? প্রথম অরিজিনটা হবে তোমার লোয়ার সিক্স কোস্টাল কার্টিলেজ, লোয়ার সিক্স কোস্টাল কার্টিলেজ। তারপর কি হবে? anterior two-third of inner lip of iliac crest। 3 নম্বরে কি হবে? 3 নম্বরে হবে তোমার ল্যাটেরাল, এক্ষেত্রে অন থার্ড। ঠিক আছে, ল্যাটেরাল অন থার্ড অফ আপার সারফেস অফ ইনগুইনাল লিগামেন্ট। আর এটা কি? থোরাকোলাম্বার ফাসা, নাম্বার ফাসা। ঠিক আছে, এই যে এই চারটা জায়গা থেকে তোমার অরিজিন হবে। ইনসার্শন হবে কত থেকে? ইনসার্শন হবে তোমার এইখানে যে ইনসার্শন গুলো পড়ছিল, যে এখানে ছিল কি কি ছিল, 10 to 12 কোস্টাল কার্টিলেজ, লিনিয়া আলবা, জিফয়েড প্রসেস, পিউবিক ক্রেস্ট এবং পেকটেন পিউবিস। তো এইখানে সেম জায়গাগুলো থেকে শুধুমাত্র তোমার এই 10 to 12 রিফটা বাদে আর বাকি যে যেগুলো জায়গা আছে সেই জায়গা, তাহলে কি কি হবে ইনসার্শন? লিনিয়া আলবা, লিনিয়া আলবা, জিফয়েড প্রসেস, লিনিয়া আলবা গেল, জিফয়েড প্রসেস, এরপর কি পিউবিক ক্রেস্ট এবং পেপটেন পিউবিস। ঠিক আছে, তারপর নার্ভ সাপ্লাই কি হবে? নার্ভ সাপ্লাই একদম সেম, ল্যাটেরাল কিউটেনিয়াস ল্যাটেরাল কিউটেনিয়াস নার্ভ, দ্যাটস মিন T7 to T12। ঠিক আছে,
তাহলে চলো ইলিও ইনগুইনাল নার্ভ, দ্যাট ইজ এল অন, এবং ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, দ্যাট ইজ অলসো এল অন। আর অ্যাকশন কি হবে? অ্যাকশন আছে হলো তোমার কি হবে? মেইনটেইন অ্যাবডোমিনাল টোন। ঠিক আছে, অ্যাবডোমিনাল টোনটা মেইনটেইন করে, মেইনটেইন অ্যাবডোমিনাল টোন, এটা কি করে? মেইনটেইন অ্যাবডোমিনাল টোন, এবং কি করবে? ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, অ্যাবডোমিনাল প্রেশার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাল সব কিছু। এখান থেকে এইগুলো ভালো করে পড়বে। তারপর আসো কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডন জিনিসটা, কনজয়েন্ট টেন্ডনটা দেখো একটা টেন্ডন। ঠিক আছে, বুঝতেই পারছো কনজয়েন্ট টেন্ডনের আর একটা নাম কি বলছি আমি? ফাক্স ইঙ্গুইনালিস। ঠিক আছে, ফাক্স ইঙ্গুইনালিস বলা হয় কনজয়েন্ট টেন্ডনটাকে। এই কনজয়েন্ট টেন্ডনটা তোমার তৈরি হয় দুইটা অ্যাপোনেউরিসিসের ফিউশনের ফলে। দুইটা অ্যাপোনেউরিসিসের ফিউশনের ফলে এই কনজয়েন্ট টেন্ডনটা তোমার তৈরি হবে। আমি যদি একটু দেখি যে হোয়াট ইজ কনজয়েন্ট টেন্ডন। কনজয়েন্ট টেন্ডনটা formed by fusion of the দুইটা মাসল। ঠিক আছে, দুইটা মাসলের এই যে অ্যাপোনেউরিসিসের ফিউশনের ফলে হবে। কি কি? ফিউশন অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। একটু বুঝে নিয়ে গেলে ইন্টারনাল অবলিক মাসল এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। ঠিক আছে, তাহলে কনজয়েন্ট টেন্ডনটা হচ্ছে আমাদের দুইটা মাসলের। আসলে হয় কি আমাদের, আমি যদি একটু আঁকি তাহলে আমাদের এইটা আছে আমাদের ফাসা ট্রান্সভার্সালিস। ঠিক আছে, ফাসা ট্রান্সভার্সালিসে তোমার একটা গুরুত্বপূর্ণ রিং থাকে যেটাকে আমরা বলি ডিপ ইঙ্গুইনাল রিং, তোমরা সবাই নাম শুনছো কম বেশি। আর আমাদের যে এক্সটার্নাল অবলিকে এইখানে আর একটা রিং থাকে। ঠিক আছে, এটাকে বলা হলো সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এবং এই দুইটাকে যখন আমরা এরকম ভাবে অ্যাড করি তখন এইটা হয়ে যায় আমাদের ইঙ্গুইনাল ক্যানেল। ঠিক আছে, এই ইঙ্গুইনাল ক্যানেলের এইটা তো তোমার বুঝতেই পারছো, এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক, আর এইটা হচ্ছে তোমার ফাসা ট্রান্সভার্সালিস। এবং এইটা এক্সটার্নাল অবলিকের পরে এখানে মাসল থেকে আছে তোমার ইন্টারনাল অবলিক, আর এইখানে মাসল থেকে ছিল আমাদের কোনটা? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস সোজাসুজি যে তোমার এটাকে আর্চিং করে অপোজিট সাইডে চলে যায়। আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাসও এটাকে আর্চ করে অপোজিট সাইডে যে এই যে আমাদের ইন্টারনাল অবলিক মাসলের সাথে মিশে এখানে একটা টেন্ডন তৈরি করে। এই টেন্ডনটার নামই হচ্ছে আমাদের কনজয়েন্ট টেন্ডন। ঠিক আছে, এই যে তাহলে আমাদের দেখতে পাচ্ছ এটা আমি কি লিখলাম? ফর্ম বাই দ্য ফিউশন অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। ঠিক আছে, ইন্টারনাল অ্যাবডোমিনাস মাসল এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, এই দুটো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস এবং ইন্টারনাল অবলিক, এটাকে এই দুটো ফিউশন হয়ে আমাদের কনজয়েন্ট টেন্ডন বা ফাক্স ইঙ্গুইনালিস তৈরি করে। ঠিক আছে, তাহলে এই কনজয়েন্ট টেন্ডনটা কোথায় ইনসারশন হয়? মানে ইনসারশনটা তোমাদের ইনসারশন হয় দুইটা জায়গায়। একটা হচ্ছে তোমার পিউবিক ক্রেস্ট। ঠিক আছে, এটা যখন তোমরা হিপ বোন পড়বো তখন ভালো মতো জানতে পারবে। পিউবিক ক্রেস্ট আছে তোমার এই যে পিউবিক সিম্পাইসিস, এটা ধরো তোমার এই যে আমি একটা পিউবিক সিম্পাইসিস আঁকলাম, এটা হচ্ছে তোমার পিউবিক সিম্পাইসিস, এটা হচ্ছে পিউবিক টিউবারকল। ঠিক আছে, এই জায়গায় তোমার একটা ক্রেস্টের মতো একটা জায়গা থাকে, এই জায়গাটার নাম হচ্ছে তোমার পিউবিক ক্রেস্ট। ঠিক আছে, এই পিউবিক ক্রেস্ট এবং মিডিয়াল পার্ট অফ দ্য পেকটেন পিউবিস, মানে পেকটেনিয়াল যে পিউবিস এর পেকটেনিয়াল লাইন থেকে সেই পেকটেন পিউবিস। ঠিক আছে, বা অনেকে বলেছিল ইলিওপেকটেনিয়াল এমিনেন্সে। ঠিক আছে, তাহলে এখানে আমি সংক্ষেপে মানে তোমাদের বোঝার জন্য লিখলাম কি
পিউবিক ক্রেস্ট অথবা মিডিয়াল পার্ট অফ দ্য পেকটেন পিউবিস, মানে পেকটেন পিউবিস যে পেকটেনিয়াল লাইনটা থাকে সেইখানে, ঠিক আছে এটা। এবার দেখো রিলেশন। এবার রিলেশন, রিলেশন তুমি মোটামুটি এই চিত্রটা দিয়ে এখানে বুঝতে পারতেছো রিলেশনটা কি হতো। এইটা তো তোমার অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সাইড, আর এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র সাইড, ঠিক আছে। তো পোস্টেরিয়র সাইড, তাহলে আমরা অ্যান্টেরিয়র পোস্ট আমরা কি দেখবো, যে দুইটা ভাগে ভাগ করে দেখবো, ঠিক আছে। ইন ফ্রন্ট, ইন ফ্রন্টে আমরা কি কি পাই, আর একটা হচ্ছে তোমার বিহাইন্ডে আমরা কি কি পাই, বিহাইন্ডে কি, দেখো ইন ফ্রন্টে আমরা পাই কি কি, ইন ফ্রন্টে আমরা পাই এই যে এখানে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। এই সুপারফিশিয়াল ইনগুইনাল রিং থেকে তোমার বের হয় কি, স্পারমাটিক কর্ড। তাহলে আরেকটা ছিল তোমার স্পারমাটিক কর্ড পাই। তারপর আরেকটা কি পাবো, আরেকটা ছিল রিফ্লেক্টিং পার্ট অফ, পার্ট অফ, রিফ্লেক্টেড পার্ট অফ কিসের রিফ্লেক্টেড পার্ট, ইনগুইনাল লিগামেন্ট। এটা ইনগুইনাল লিগামেন্ট পড়াশোনা করতে হবে। ইনগুইনাল লিগামেন্ট থেকে তিনটা আসলে নতুন লিগামেন্টের সৃষ্টি হয়, তিনটা পার্টের সৃষ্টি হয়। ওই তিনটা পার্টের একটা পার্ট আছে তোমার এই যে রিফ্লেক্টেড পার্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কি পেলাম, সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, সামনে আমরা সুপারফিশিয়াল, সামনে আমরা সুপারফিশিয়াল ইনগুইনাল রিং পাইলাম। এই সুপারফিশিয়াল ইনগুইনাল রিং থেকে আমাদের স্পারমাটিক কর্ড বের হয়, এবং এর পাশে এর উপরে আমরা আরো একটা জিনিস পাই, সেটা হলো তোমার এই যে সুপারফিশিয়াল এই যে রিফ্লেক্টেড পার্ট অফ দা ইনগুইনাল মানে লিগামেন্ট। এরপর বিহাইন্ডে আমরা বিহাইন্ডে কি কি পাই, বিহাইন্ডে কিছুই না, বিহাইন্ডে হলো এই টেন্ডনের পিছনে আমরা কি পাই, এই যে ট্রান্সভার্সাল অ্যাডেননের পিছনে কি থাকে আমাদের, ট্রান্সভার ওই ফাসা ট্রান্সভার্সালিস থাকে, এরপর তোমার এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ার থাকে, এবং তারপর প্যারাইটাল পেরিটোনিয়াম, সেইগুলোই পাই। তাহলে কি কি পাবো আমাদের, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ার, এক্সট্রা পেরিটোনিয়াল লেয়ার পাবো, আর একটা কি পাবো, প্যারাইটাল পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমরা পাই। এবার এটার এক্সটেনশন কোথায়, এক্সটেনশন আমরা মানে কোথা থেকে, তাহলে এক্সটেনশন তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না। এক্সটেনশন আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি, এইখানে আমরা এই যে এইটা এক্সটেন্ড করতেছে, এই যে কনজয়েন্ট টেন্ডনটা সামনের দিকে এক্সটেন্ড করতেছে, ঠিক আছে। কনজয়েন্ট টেন্ডনটা সামনের দিকে এটা এক্সটেন্ড করতে, এক্সটেন্ড করতেছে কোথায়, সামনের দিকে, এইটা যে তোমার রেক্টার শীতের সাথে অ্যাড হয়, ঠিক আছে। তার মানে মিডিয়ালি, আর এটা তোমার ল্যাটেরালি, ল্যাটেরালি, মিডিয়ালি এটা কার সাথে যেটা, মিডিয়ালি যে কন্টিনিউয়াস উইথ অ্যান্টেরিয়র ওয়াল অফ রেক্টাস শীথ, ঠিক আছে। কন্টিনিউয়াস উইথ দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শীথ। আর ল্যাটারালি এটা ফ্রি থাকে, এই ওয়ালটা ফ্রি থাকে, ঠিক আছে। ল্যাটারালি এটা ফ্রি থাকবে। নার্ভ সাপ্লাই কি হবে, নার্ভ সাপ্লাই একটাই নার্ভ সাপ্লাই আছে, সেটা হচ্ছে আমাদের ইলিও ইনগুইনাল, ইলিও ইনগুইনাল নার্ভ, ঠিক আছে। ইলিও ইনগুইনাল হচ্ছে এল অন, ঠিক আছে, ইলিও ইনগুইনাল নার্ভ। এবার এর ইম্পর্টেন্স, স্পঞ্জন টেন্ডনের অনেক ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। এর মোস্ট ইম্পর্টেন্স যে এগুলো, সেগুলো হচ্ছে এটা হচ্ছে তোমার ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া করতে পারে, ঠিক আছে। এর যদি কোনো উইকনেস হয়, ধরো এখানে আমি যদি এর যদি কোনো উইকনেস হয়, তাহলে উইকনেসটা কি করতে পারে, যে কোনো ধরনের উইকনেস তোমার ডিরেক্ট ইনগুইনাল
হার্নিয়া হার্নিয়া হয়। মানে জিনিসটা হয় কি, তোমার এইটা যদি উইক হয়ে যায় তখন এই জায়গাটা থেকে তোমার এই যে ইনগুইনাল যে হার্নিয়েশন যেটা বলি আমরা, বা কোনো পাউচ বের হয়ে আসা, সেই পাউচটা বের হয়ে যেতে পারে, ঠিক আছে, হার্নিয়া তৈরি হতে পারে উইকনেসে। তারপর এটা যদি আমাদের প্যারালাইসিস হয়, ঠিক আছে, এটার মনে করো যে এর যে ইলিও ইনগুইনাল নার্ভটা আছে, ঠিক আছে, এখন এই জায়গা তো তোমার বুঝতেই পারতেছো যে জায়গাটা নিচের দিকে যখন অ্যাপেন্ডেক্টমি করা হয়, মানে অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন করা হয়, তখন আমাদের এই ইলিও ইনগুইনাল নার্ভটা ইনজুরি হতে পারে, ঠিক আছে। যদি ইনজুরি হয়, ঠিক আছে, যদি ইনজুরি, ধরো এখানে ইনজুরি হইলো, ইনজুরি টু ইলিও, ধরো ইনগুইনাল ইনগুইনাল নার্ভ, তখন কি হবে, প্যারালাইসিস অফ দ্য কনজয়েন্ট টেন্ডন, তখন কি হয়, কনজয়েন্ট টেন্ডনের প্যারালাইসিস হয়। এই কনজয়েন্ট টেন্ডনের প্যারালাইসিস হলেও আমাদের ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হতে পারে, ঠিক আছে। এই কথাগুলো এখানে বলে, যে কোনো উইকনেস এটা ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হতে পারে, কিংবা এই যে ইলিও ইনগুইনাল নার্ভটা থাকে এটা যদি অ্যাপেন্ডেক্টমির সময় যদি ইনজুরি হয়, তখন সেখানে ওই কনজয়েন্ট টেন্ডনের প্যারালাইসিস হতে পারে। এই প্যারালাইসিস হলে সেখানে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়, ঠিক আছে। এই কথাগুলো এখান থেকে কনজয়েন্ট টেন্ডন থেকে। কনজয়েন্ট টেন্ডনের পরেই আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে মাসেল, রেকটাস অ্যাবডোমিনাস মাসেল। তো রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা আমরা একটু দেখি। রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা আমাদের এই যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, এটা আমরা দেখতে পাচ্ছি রেকটাস অ্যাবডোমিনাসের মাসেলের, তোমার রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের, রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের তোমার অরিজিনটা হয় কিন্তু এই জায়গাটা থেকে, ঠিক আছে। এই জায়গাটা থেকে মেনলি তোমার অরিজিনটা হয়, অরিজিনের জায়গাটা আসলে তোমার এই নিচের দিকে, এবং এটা ইনসার্শন হয় তোমার এই যে জিফয়েড প্রসেস, আর এইখানে কিছু সেটা তোমার মানে ই বলে কোষা কার্টিলেজ বলে এই জায়গাটা, এইখান থেকে অরিজিন হয়ে এরকম ভাবে উপরের দিকে তোমার এক্সটেন্ড করে, ঠিক আছে, এক্সটেন্ড করে, এবং এই জায়গাগুলো আমাদের ইনসার্শন হয়, ঠিক আছে। এইটা আসলে আমাদের মেইন। আচ্ছা, তাহলে এটা দেখতে পাচ্ছ, এটা কি হবে, এটাকে এখান থেকে অরিজিন হয়ে উপরের দিকে বেশি, ঠিক আছে, একদম প্রিভিয়াসের কাছে। এবার আমরা ভিতরের দিকে, তাহলে অ্যাড্রেনালিসের অরিজিন হবে কোথায়, অরিজিন হবে তো আমাদের এখানে, যে আমরা যদি একটু ভালোভাবে বইয়ের ভাষায় লিখি, তাহলে এর ছিল দুইটা হেড থাকে, ঠিক আছে, দুইটা হেড থাকে, একটা হচ্ছে তোমার মিডিয়াল হেড, আর একটা হচ্ছে তোমার ল্যাটেরাল হেড। মিডিয়াল হেড আর একটা হচ্ছে ল্যাটেরাল হেড। মিডিয়াল হেডটা থাকবে মিডিয়ালি, তার মানে তোমার কোথায় থাকবে, অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র সারফেস অফ পিউবিস সিম্পাইসিস, ঠিক আছে, অ্যান্টেরিয়র সারফেস অফ পিউবিস সিম্পাইসিস। আর ল্যাটারাল হেডটা কোথা থেকে, ল্যাটারাল হেড থেকে হচ্ছে তোমার পিউবিক ক্রেস্টে, ঠিক আছে, পিউবিক ক্রেস্টে এটা। এবার হচ্ছে তোমার ইনসার্শন, ইনসার্শনটা কোথায় হবে, ইনসার্শনটা হবে আমি বলছি উপরের দিকে ইনসার্শন হবে। তাহলে ইনসার্শন উপরের দিকে হলে প্রথম ইনসার্শনটা কোথায় হবে, প্রথম ইনসার্শনটা তোমার হবে জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, ঠিক আছে, প্রথম ইনসার্শনটা হবে তোমার জিফয়েড প্রসেস। আচ্ছা, আমি একটু যদি কি করি, একটু সংশোধন করবো আসলে, জায়গাটা আসলে তোমার কিউবিক ক্রেস্ট না, এটা হবে আমাদের কিউবিক টিউবারকল, তারপর হচ্ছে তোমার ইনসার্শন জিফয়েড প্রসেস, এবং ফিফথ, সিক্সথ অ্যান্ড সেভেন্থ কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে। নার্ভ সার্ফেস হবে কি, নার্ভ সার্ফেস অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ, অ্যান্টেরিয়র কিউটেনিয়াস, অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ কত, T7 থেকে T12। এটা যদি এই T12 এতক্ষণ যদি T7 থেকে T12 পর্যন্ত বলে, এটা যদি তুমি আরো স্পেসিফিক করে পড়তে চাও, তাহলে দেখো, তাহলে আমরা এটাকে বলতে পারি T7 থেকে
T11 পর্যন্ত 11 পর্যন্ত নার্ভগুলোকে বলা হয়েছিল ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ, ঠিক আছে, ইন্টারকোস্টাল নার্ভ। আর তোমার T12 কে বলা হয় সাবকোস্টাল নার্ভ, ঠিক আছে, সাবকোস্টাল নার্ভ, সাবকোস্টাল, ঠিক আছে। এবার অ্যাকশনটাকে ইট প্রোটেক্টস অ্যাবডোমিনাল ভিসেরা ফ্রম এক্সটার্নাল ইনজুরি, ঠিক আছে। অ্যাবডোমিনাল যে ভিসেরা আছে এক্সটার্নাল ইনজুরি থেকে এগুলোকে প্রোটেক্টস করে, ঠিক আছে? তারপর কি হতে পারে? ইট বেন্ডস দ্য বডি or trunk forward, এটা ফরওয়ার্ড বেন্ডিং এ সহায়তা করে, ঠিক আছে। তারপর একটা কি হতে পারে? ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, একটা সার্ভিস থেকে এতটুকু এনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা লাস্ট আছে তোমার, এবার দুইটা মাসেল আছে, একটা হচ্ছে ক্রিমাস্টেরিক মাসেল আর একটা তোমার পিরামিডালিস মাসেল, ঠিক আছে। ক্রিমাস্টেরিক মাসেলটা আসলে আমাদের ওরকমভাবে দেখা যায় না, ঠিক আছে। ক্রিমাস্টেরিক মাসেলটা ওরকম দেখা যায় না, ওটা তোমার ইঙ্গুলার ক্যানেলের উপরে থাকে এবং অত ভালোভাবে তোমার বোঝা যায় না। তারপরও আমি একটু তোমাদের এটা বলে দিচ্ছি, ওই জন্য এটা দেখাতে পারতেছি না, বাট আমি লিখে দিচ্ছি। এটা কি হবে? এটা তো তোমার অরিজিন হবে কত থেকে? অরিজিন হবে ইন্টারনাল অবলিক মাসল থেকে, ঠিক আছে। ইন্টারনাল অবলিক মাসল থেকে, ঠিক আছে। আরো যদি স্পেসিফিক করে বলতে চাও, স্পেশালি ফ্রম ইটস লোয়ার ফাইবার, লোয়ার ফাইবার, ঠিক আছে। আর এটা তোমার ইনসারশন হবে কোথায়? ইনসারশন হবে স্পারমাটিক কর্ডে, ঠিক আছে। এটা দেখছো, এটা তো ভিজারাল পার্টে মানে অরিজিন ইনসারশন গুলো হয়, ওই জন্য তো তোমার এটা আসলে বাইরে থেকে ওরকম বনি পার্টে দেখা যায় না। স্পারমাটিক কর্ডে। আরেকটা কোথায়? ইউনিকা ভ্যাজাইনালিস অফ প্রস্টেট, সরি টেস্টিস, টেস্টিস, ইউনিকা ভ্যাজাইনালিস অফ টেস্টিস, ঠিক আছে। এই দুটো থেকে ইনসারশন। নার্ভ সাপ্লাই, এটার নার্ভ সাপ্লাই একটু ভিন্ন, বাকিগুলো থেকে একটু ভিন্ন। এটা নার্ভ সাপ্লাই হবে কেমন? যেমন জেনিটাল ব্রাঞ্চ, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটো ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ, কত? L1 এবং L2, ঠিক আছে। এর অ্যাকশন গুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি করে? ইট হেল্পস টু সাসপেন্ড দ্য testis, it helps to suspend the testis and to elevate it, মানে এটা এলিভেট করতেও সহায়তা করে, টেস্টিসকে এলিভেট এবং সাসপেন্ড দুইটা করতে সহায়তা করে। তারপরে কি করে? যখনই তোমার ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যখন ইনক্রিজ করে, ঠিক আছে, ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, যখনই ইন্টারডেনাল প্রেসার ইনক্রিজ করে তখনই এটা যে আমাদের সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং আছে সেটাকে ক্লোজ করে দেয়, ঠিক আছে। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং ক্লোজার, ঠিক আছে। এটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংকে ক্লোজ করে, যার কারণে কোনো হার্নিয়েশন হইতে না পারে, ঠিক আছে। এটা আরো কি করে? ইট কন্ট্রোল, CON, কন্ট্রোল দ্য টেম্পারেচার অফ টেস্টিস, কন্ট্রোল দ্য টেম্পারেচার অফ টেস্টিস, টেস্টিসের টেম্পারেচারটা কন্ট্রোল করে, ঠিক আছে। এইগুলো এখানে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ক্রিমস্টেরিক মাসল দেখে আর কিছু দেখা। এবার পিরামিডালিস মাসল। পিরামিডালিস মাসলটা একটু দেখা যায়, এটা একটু দেখা। পিরামিডালিস মাসলটা দেখো, এই এইটা হচ্ছে আমাদের পিরামিডালিস মাসল, ঠিক আছে। এই পিরামিডালিস মাসলের অরিজিনটা হবে কোথায়? দেখো, এই যে এটা হচ্ছে তোমার পিউবিক, তাই না? পিউবিক, এটা হচ্ছে তোমার পিউবিক রিজন, ঠিক আছে। এই পিউবিক রিজনের ঠিক অ্যান্টেরিয়র পাশ থেকে এটা অরিজিন হবে, ঠিক আছে। এবং অরিজিন হয়ে
উপরের দিকে যাবে এবং উপরের দিকে মিডিয়াল পার্টটা তোমার লিনিয়ার আলবায় যুক্ত হবে। ঠিক আছে, মানে এটার তোমার অরিজিনটা কি লিখবা, anterior on the body of pubis। ইনসারশন কত হবে, ইনসারশন এই দেখো এইটা আছে তোমার, এই যে এইটা আছে আমাদের সেই মাসল, ঠিক আছে, এবং ইনসারশনের কত, ইনসারশন হচ্ছে লিনিয়ার আলবা। এর নার্ভ সাপ্লাই কি হবে, এর নার্ভ সাপ্লাই সাবকোস্টাল নার্ভ, সাবকোস্টাল নার্ভ, সাবকোস্টাল নার্ভ কোনটা, সাবকোস্টাল নার্ভ হলো LT12। ঠিক আছে, এবার অ্যাকশন কি হবে, অ্যাকশন হচ্ছে ইট ইজ দ্য টেন্সর, টেন্সর অফ লিনিয়া আলবা, লিনিয়া, ঠিক আছে। এর মাধ্যমে আমরা মোটামুটি সব আমাদের কি যতগুলো আছে, মানে মাসেল যতগুলো আছে সবগুলো আমরা শেষ করছি। ঠিক আছে।